বিএনপি যে এখন যেভাবে চতুর্দিকে তা মনে হচ্ছে যে তারা ক্ষমতায় চলে আসবে। আপনার কি মনে হয় যদি পিআর পদ্ধতিতে সত্যিকার অর্থে যদি ইলেকশন হয়, তাহলে পিআর পদ্ধতিতে আপনার কারোর নো সম্ভাবনা গ্যারান্টি আছে? নো চান্স। পিআর পদ্ধতি হলে বিএনপি দাঁড়াতে পারবে না। এক ভোট এক সিট পার্সেন্টের জন্য যাই তো। এটা আমি হ্যাঁ, বহুবার উল্লেখ করেছি, আপনাদের এখানে বিভিন্ন শোতে বলেছি যে ধরেন এনসিপি পেল 20%, 60 সিট। আবার আরেকজন পেল, জামাত পেল 20%, 120 সিট নেট। আর অন্যান্যরা মিলে 150 সিট। তাহলে টোটাল আসন সংখ্যা কত? ৩০০। 300টি। হুম, হ্যাঁ, 300টির ভিতরে যদি 150 হয় অপোজিশন, আর 150 দিয়ে আপনি কিভাবে গভর্নমেন্ট ক্যাবিনেট ফর্ম করবেন আমাকে বলেন? এটা তো একটা মানে ইউজলেস গভর্নমেন্টে পরিণত হবে। দেন ইউ উইল গো ফর ফার্দার ইলেকশন, ফার্দার ভায়োলেশন অনেক কিছুই। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। আপনি তো বলতে যাচ্ছেন বিএনপির কথা। আজকে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে, আজকে দুপুরে একটা কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম। নাম বলতে পারব না, এখানে নাম মেনশন করছি না। বিএনপির ১ম সারির ৩ জন নেতার ভিতরে একজন যদি বলে থাকে যে এই কথাটা শুনে আমি এত কষ্ট পেয়েছি যে, ছেলেরা এই বয়সে আমাদের সন্তানরা একটু পার্টির লোকেরা চাঁদাবাজি করতেই পারে। আহা, এই একটু চাঁদাবাজি করতেই পারে। তা আপনার এই কথাটা যদি অন্যভাবে ঘুরে আমি বলি, আমার ছেলের যৌবন এসছে, সে রাস্তায় সুন্দরী মেয়ে দেখেছে, তাকে ধরে উঠিয়ে নিয়ে যেতে পারে। ধর্ষণ হুম, করতেই পারে। আবার তাকে সিকিউর ভাবে নামিয়ে দিতে তার বাবা-মার বাসায় কি এসে গেল? কত বড় একটা জঘন্য উক্তি এটা, কল্পনা করা যায়? আপনি সেই পলিটিশিয়ান, আপনি এরকম একটা উক্তি করলেন, যাকে আমি হাইয়েস্ট রেসপেক্ট করতাম অনেক সময়। উনার মুখ থেকে কথা শুনে আমি মানে পাথর হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি কোন দিকে? দেশটা এগিয়ে যাচ্ছে কোন দিকে ভাই? আমাকে বুঝাতে পারেন পাঠান ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। এই সপ্তাহে আপনি নেক্সট ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন। আমার কিন্তু হাত পা কাঁপছে রীতিমতো ভাই। অতি দুঃখে, রাগে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, আকবর, বাদশাহ আকবরের নাম শুনেছেন? মোগল হুম, সম্রাট। হুম, আক হুম। আকবরের সভাসদ ছিল নবরত্ন। নবরত্ন। ঠিক? ঠিক আছে। একই জিনিস কিন্তু ওয়েস্টার্ন ভার্শনেরও আছে ইংল্যান্ডে। কিং হুম, আর্থার। কিং হুম, আর্থারের একটা ওভাল শেপের টেবিল ছিল। এই টেবিলের হুম, কনসেপ্টটা কিন্তু আপনারা হোয়াইট হাউসে নিয়ে গিয়েছেন। হ্যাঁ? হুম, হুম, এইজন্য হুম, হুম। আপনাদের ওভাল অফিসটা কিন্তু কিং আর্থারের কনসেপ্টে বানানো। আপনারা অনেকেই জানেন না। ঠিক আছে? এটা আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে এখন। হ্যাঁ, কিং আর্থারের কিন্তু নামকরা নাইট মানে নাইটহুড দিয়েও যে নাইট উপাধি দেয়, স্যার উপাধি দেওয়া হয়, হুম, ওরকম কিন্তু বিশাল ক্যাবিনেট ছিল, অ্যাডভাইজার ছিল। ওটার সাথে যদি এখন আমাদের একমাত্র রত্নের কথা যদি চিন্তা করি, ডক্টর ইউনূস সাহেবের ক্যাবিনেটের টেবিল, ওখানে আপনি আমাকে একটা রত্ন দেখান তো। হয়তো আমি একেবারে অযোগ্য জাজ করার জন্য যে কাউকে রত্ন হিসেবে পাবো। সবাই তো খালি সমালোচনারই শিকার হচ্ছে। কাউকে দেখাক না যে আজকে হঠাৎ করে এই জিনিসটা মুখে চলে আসলো এই সামনে। মনে আছে বইটার কথা? পেছনে আজকে পড়ে ইনি সামনের স্বাধীনতায়। এই মেয়েটা কোথায়? সঞ্জিদা মেয়েটার নাম। এটার প্রসঙ্গে পরে আসছি আমি। সরি ফর দ্যাট। আমি এখন খুব খারাপ লাগছে। আজকে আবু সাইদ দিবস বলতে গেলে আমাদের। আবু সাইদের হুম, পরিবার কোথায়? বিএনপি সামনে কখন নির্বাচন হবে, কখন ক্ষমতায় যেতে হবে, কখন পাওয়ারে বসবে, কত সিট হবে, কিভাবে সংস্কার-টংস্কার সব বাদ দেন। সমস্ত কিছু বাদ দেন। আমরা তাড়াতাড়ি যে পাওয়ারে বসি। যেকোনো একজন হুজুর এই কথাটা বলেছিল তো? কেউ গেল আর কেউ আসলো। কেউ খাওয়া হয়ে গিয়েছে, আরেকজন খেতে হবে। এটাই তো। এটাই কি আমাদের দেশ? এটা কি গণতন্ত্র? এই গণতন্ত্রের দরকার নেই আমাদের জনগণের। সরি। আমরা শান্তি চাই বলে এত বড় অশান্তির কারণ আমরা মাথায় নিব না। আমরা চাই এই দেশটার জন্য যারা শহীদ হয়েছে সত্যিকার অর্থে, তাদের মূল্যায়ন কোথায়? এত বড় অকৃতজ্ঞ জাত হয়ে গেলাম আমরা। আমরা জানিও না যে আবু সাইদের বাবা জীবিত আছে না মরে গিয়েছে, আল্লাহ মাফ করুক। আমি জানি না। আপনি জানেন? হুম। কজন জানে? কোথায় মুগ্ধের ভাই? মুগ্ধের ভাই হঠাৎ গায়েব হয়ে গেল একদিন। সে মুগ্ধের ভাই কোথায় গেল? মুগ্ধের মতো দেখতে। এই মেয়েটার কথা বললাম, ইনি কোথায়? সামান্তাকে দেখা যায়, সঞ্জিতাকে দেখা যায় না কেন? তার মূল্যায়ন করা হয়নি কেন? তাকে কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি কেন? সেটা ঢাকা ইউনিভার্সিটির পড়ুয়া মেয়ে। এরা তো কারো কোনো কখনো এরা তো কখনো রাস্তায় নামেনি ক্ষমতার জন্য। ওরা দেশের এইটাই তো কথা। ভালোবেসে নেমেছিল। ভালোবাসার নাম কি আত্মাহুতি দেওয়া শুধু? আর আত্মাহুতি দেওয়ার পরে আপনি আপনার একটা অনুষ্ঠান, এই যে এই অনুষ্ঠানের একটা, এই পিসিবি চ্যানেলস এর একটা ইয়েতে আছে যে আমরা যেন তাদেরকে কখনো ভুলে না যাই। মনে হুম, আছে সে কথাটা আপনার? হ্যাঁ, হ্যাঁ মনে আছে। আমরা কি আসলে তাদেরকে ভুলে গেলাম? এত অকৃতজ্ঞ জাত আমরা। কথায়, কথায় বলি ইহুদিদেরকে, ইহুদিরা অত্যন্ত অভিশপ্ত জাত। এখন তো দেখছি বাঙালি ইহুদিদের থেকেও খারাপ। আমরাই বরং সবচেয়ে অভিশপ্ত।
যে আমরা যারা উদ্ধারকারী আমাদের তাদেরকে আমরা চিনি না। সরি, পারদন মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন ভাই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইফতেখার ভাই। ফরাদ ভাই, আমি বলতে চাচ্ছি যে যদি পিয়ার পদ্ধতি